এই নেন। দাঁড়াও মা, আমি আমার চালের ব্যাগটা নিচে রেখে এসেছি, আমি যেয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কিন্তু একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসব। এই যে আমি এখানে ব্যাগ রেখে গিয়েছি, আমার ব্যাগটার দিকে একটু খেয়াল রেখো। ঠিক আছে, আমি খেয়াল রাখবো, আপনি যান। তাহলে আমি আসছি, কেমন? কি ব্যাপার বাইরে দাঁড়িয়ে আছে? এসব বাদ দাও, আগে বলো টাকার ব্যবস্থা হয়েছে কিনা। আমি যাদের বিপদে পাশে ছিলাম, যাদেরকে আমি টাকা পয়সা দিয়ে হেল্প করছি, যাদের সঙ্গ ছিলাম আমি, তারা আজকে আমার বিপদের কথা শুনে মুখের উপর তাদের দরজাটা বন্ধ করে দিছে। আর এদিকে আমার বাচ্চাটা হসপিটালে অসুস্থতা কাতরাইতেছে, আর হসপিটালের ডাক্তার শুধু বলতেছে টাকা 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 দেন, তাহলে ট্রিটমেন্ট করবো, টাকা না দিলে অপারেশনও করবো না। এখন কি করি বলো? এখন তো কোনো টাকারও ব্যবস্থা করতে পারলাম না, এখন কি হবে কিছুই বুঝতে পারতেছি না আমি। ঠিক আছে, ভেতরে আসো, আমরা বসে কথা বলি। ঠিক আছে চলো। ওকে এবার বলো, চালগুলো নিয়ে কেন দাঁড়িয়েছিল? আর দরজার সামনে যে ব্যাগটা, ওই ব্যাগটা কার? আরে একটা মহিলা আসছিল বুঝছো, তার অনেক অভাব, তাকে আমি চাল দিছিলাম। তারপর বলতেছে চাল নেওয়ার জন্য ওর কাছে ব্যাগ নাই, ও ব্যাগ আনতে নিচে গেছে, আর এই ব্যাগটা দরজার কাছে রেখে গেছে, বলছে আমাকে খেয়াল রাখতে। আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, ওনার অপেক্ষা করলাম, ব্যাগটা খেয়াল রাখলাম, উনি তো আর আসলো না। সোনিয়া, তোমাকে কতবার না আমি নিষেধ করছি যে অপরিচিত কারো ব্যাগ ট্যাগ কোনো কিছু রাখা না রাখার জন্য? তুমি কেন রাখছো? এটার মধ্যে যদি এখন অবৈধ কোনো কিছু থাকে, তাহলে কি আমরা ফেসে যাব না? আর ওনার যদি চাল প্রয়োজন হইতো, তাহলে তো উনি এই ব্যাগের মধ্যে নিতে পারতো। উনি কেন তোমাকে বলবে যে নিচে থেকে যায় ব্যাগ নিয়ে আসি? হ্যাঁ সিফাত, তুমি তো ঠিকই বলছো, আমি তো কথাটা ভেবে দেখি নাই। আর উনি এই কাজটা কেনই বা করবে, তুমি টেনশন করো না, উনি আসবে, হয়তো নিচে কোথাও ব্যাগের জন্য গেছে। শোনো, তুমি কাজটা কিন্তু মোটেও ঠিক করো নাই। এখন আমরা অনেক সমস্যার মধ্যে আছি, তার মধ্যে যদি এখন নতুন করে একটা বিপদ আসে। হ্যাঁ ঠিক আছে, শোনো, আমি নিচে যাই, নিচে যাই দারোয়ানকে জিজ্ঞাসা করি যে কোনো মহিলাকে আসতে বা যাইতে দেখছে কিনা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। সোনিয়া, সোনিয়া, কোথায় তুমি? জলদি বেরিয়ে আসো। হ্যাঁ কি হয়েছে, তুমি তো ঘাবড়ে আছো কেন? আরে দারোয়ান কোনো মহিলাকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই। তুমি একটু সরো তো, সরো, দেখি ব্যাগটার মধ্যে কি আছে। কাগজ, এটি খাম। দেখি দেখি, দেখো তো দেখি। আরে চেক, টাকা, 1,00,000 টাকার চেক। হ্যাঁ, এত টাকা? তোমার নামে চেক লেখা। হ্যাঁ দেখো তো, দেখো তো, এটাতে কি লেখা? দেখি, ও এখানে লেখা আছে, বৌমা আমি তোমার শাশুড়ি, তোমার শ্বশুর তোমাদের মেনে নেয় নাই, কিন্তু আমার নাতিন হসপিটালে অসুস্থ, এটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না, তাই আমি লুকিয়ে তোমাদের টাকাটা দিয়ে গেলাম। দয়া করে কারো কাছে বলো না, এই টাকাটা দিয়ে আমার নাতিনের চিকিৎসা করে তাকে সুস্থ করে নিয়ে আসো। তোমার শ্বশুর তো তোমাদের কোনোদিনও মেনে নিবে না, কিন্তু আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি হসপিটালে চলে যাও। ও তার মানে এটা আমার মা ছিল না? কতদিন ধরে মাকে দেখতেও পারতেছি না, কথাও বলতে পারি না। আমার বাবার জন্যই আমার মা এরকম ফকির বেশে এসে লুকিয়ে টাকাটা দিয়ে গেছে। ঠিক আছে যাও, চলো আমরা যাই হসপিটালে যাই।